হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু আ প্রিমিয়ার ক্লাস। ঠিক আছে, WBSSC গ্রুপ 3 এর জন্য নিউ সিলেবাসের উপরে ক্লাস হচ্ছে। ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ চাইল্ড? চাইল্ডের তোমার কাছে প্লুরাল ফর্ম চেয়েছে। চাইল্ডস, চাইল্ডেস, চিলড্রেন, চিলড্রেন্স। কি হবে বলো অ্যান্সার কোশ্চেন নাম্বার 1 এর? চাইল্ডের কিন্তু অপশন নাম্বার সি, চিলড্রেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, হি ইজ কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস। এখানে ফিক্সড প্রিপোজিশন কোনটা বসবে বলো? ফর, অফ, অ্যাবাউট, ইন। এটাতে কিন্তু অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। কনফিডেন্ট অ্যাবাউট মানে নিজেকে নিয়ে সে গর্বিত। ঠিক আছে, ফর আর ইন ইউজ হয় না, আর অ্যাবাউটটা না খুব রেয়ারলি ইউজ হয়। ঠিক আছে, কিন্তু গ্রামাটিক্যালি লাইক ফর্মাল ইংলিশে হয়তো ইউজ হয়, কিন্তু গ্রামাটিক্যালি যখন আমাদের ফিক্সড প্রিপোজিশন চাচ্ছে তখন কিন্তু আমরা ওটা ইউজ করি না। সিনোনিম চেয়েছে মানে সিমিলার মিনিং এর ওয়ার্ড চেয়েছে কিসে? ভিজিলেন্ট। ভিজিলেন্ট যে ওয়ার্ডটা সেটা সিমিলার মিনিং চেয়েছে। কি হবে? কেয়ারলেস মানে একটু অলস টাইপের, ওয়াচফুল অ্যান্ড অ্যালার্ট যে সবসময় সতর্ক থাকে, স্লিপি যার সে সবসময় একটু ঘুমোতে পছন্দ করে, আর লেজি তো অলস। তাহলে ভিজিলেন্টের সিনোনিম এখানে কোন অপশনটা হবে বলো? অপশন নাম্বার বি, ওয়াচফুল বা অ্যালার্ট মানে হচ্ছে গিয়ে ভিজিলেন্ট মানে সতর্ক থাকে যে খুব। ঠিক আছে, নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অ্যাড্রেসের স্পেলিং কোনটা এই চারটের মধ্যে সেটা তোমাদেরকে বলতে হবে। কোন অপশনটা কারেক্ট স্পেলিং? অফকোর্স অপশন নাম্বার বি, ADD, অ্যাড, রেস, RESS। নেক্সট দেখো, একটা ইডিয়ম দিয়েছে। কি দিয়েছে? ইন কোল্ড ব্লাড। এটার মানে কি? when blood is cold, রক্ত যখন ঠান্ডা হয়ে যায়। ডেলিবারেটলি বা উইথাউট ফিলিং। ঠিক আছে, ইচ্ছাকৃত বা কোন রকমের ফিলিংস বা ছাড়াই। ইন উইন্টার মানে ঠান্ডার সময়, বা এক্সাইটেডলি মানে খুব খুশির সাথে। তাহলে ইন কোল্ড ব্লাড মানে কি হবে বলো? ইন কোল্ড ব্লাড মানে কিন্তু অপশন নাম্বার বি, ডেলিবারেটলি বা উইথাউট এনি ফিলিং, ইচ্ছাকৃত বা কোন রকমের ইমোশনস ফিলিংস ছাড়াই। সেন্টেন্স টাইপ আইডেন্টিফাই করতে বলেছে। সেন্টেন্সটা কি? হি ইজ দ্য ম্যান হু হেল্প মি। এটাই সেই মানুষ যে আমাকে সাহায্য করেছিল। এটা কি হবে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি নেগেটিভ? খুবই সোজা একটা সেন্টেন্স, দেখলেই বোঝা যাচ্ছে কোথায় কিভাবে হয়েছে কনস্ট্রাকশনটা। সেন্টেন্সে দেখো, হি ইজ দ্য ম্যান মেইন ক্লজ। ঠিক আছে, আর হু হেল্প মিটা হচ্ছে গিয়ে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা কি হচ্ছে? অপশন নাম্বার বি, কমপ্লেক্স। আ পারসন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ, একটা মানুষ যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে তাকে আমরা কি বলি? লিঙ্গুইস্ট, পলিগট, গ্রামারিয়ান নাকি বাইলিঙ্গুয়াল? যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে। একদমই ঠিক, অপশন নাম্বার বি, পলিগট। লিঙ্গুইস্ট কারা? যারা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে। ঠিক আছে, গ্রামারিয়ান কারা? যারা গ্রামারে এক্সপার্ট। আর বাইলিঙ্গুয়াল কারা? যারা দুটো ল্যাঙ্গুয়েজ জানে। নেক্সট দেখো, অ্যান্টোনিম চেয়েছে মানে অপোজিট চেয়েছে কিসের? ফরেনের, বিদেশের অপোজিট কি? নেটিভ, এলিয়ান,
স্ট্রেঞ্জার নাকি নিউ? কোনটা হবে বলো? ফরেনের অপোজিট। বিদেশের অপোজিট কিন্তু অপশন নাম্বার এ নেটিভ। বিদেশ মানে হচ্ছে গিয়ে বাইরের দেশ, আর স্বদেশ মানে হচ্ছে গিয়ে নিজের দেশ। নেটিভ তুমি যেখান থেকে বিলং করো, ঠিক আছে? দ্য পুলিশ প্রিভেন্টেড হিম ড্যাশ গোয়িং দেয়ার। প্রিভেন্টেড একটা ফিক্সড প্রিপোজিশন ওয়ার্ড, এটার সাথে কোনটা বসবে বলো? টু, ফ্রম, অফ নাকি বাই? দ্য পুলিশ প্রিভেন্টেড হিম ড্যাশ গোয়িং দেয়ার, কি হবে? The police prevented him, অপশন নাম্বার বি, ফ্রম গোয়িং দেয়ার। নেক্সট দেখো, প্লুরাল ফর্ম চেয়েছে কিসের? কালস। কালফের প্লুরাল ফর্ম কি হবে? কালস, কালস, কালফ নাকি কালফেস? এটারও কিন্তু অপশন নাম্বার বি হচ্ছে গিয়ে অ্যান্সার, CALVES। এই এফ যুক্ত ওয়ার্ড যেগুলো থাকে না, ওগুলো প্লুরাল ফর্মে গেলে কিন্তু VES যুক্ত ওয়ার্ড হয়ে যায়, ঠিক আছে? এখানে দেখো এটা এফ যুক্ত, এখানে VES আছে, এটা একটা ট্রিক। সিনোনিম দেখো, সিমিলার মিনিং এর ওয়ার্ড চেয়েছে কিসের? কর্ডিয়াল। কর্ডিয়াল মানে যে আত্মীয়তা ভাবটা খুব ভালো করতে পারে, ঠিক আছে? খুবই ইউনো ওয়ার্ম একটা, সিম্পল একটা হাগিং পারসন, ঠিক আছে? তাহলে সেটা সিমিলার ওয়ার্ড কি হবে? হস্টাইল, ফ্রেন্ডলি বা ওয়ার্ম, কোল্ড নাকি রুড? কোনটা হবে বলো? কর্ডিয়ালের হচ্ছে একদমই ঠিক অপশন নাম্বার বি, ফ্রেন্ডলি বা ওয়ার্ম। নেক্সট দেখো কি চেয়েছে, মিনিং দিচ্ছে টু বিল্ড কাসলস ইন দ্য এয়ার, মানে কি হবে? টু বিল্ড আ টল হাউস, লম্বা বাড়ি বানানো। টু মেক ইমাজিনারি প্ল্যানস, স্বপ্নে আমরা দেখি না প্রত্যেকদিন, আমরা স্বপ্নতে কত রকমের প্ল্যান করি, যে কত টাকা পয়সা হবে, বা আমি একটা আমার ড্রিম জব পেয়ে যাব, বা নিজের ড্রিম বাড়ি তৈরি করবো, আমরা অনেক রকমের স্বপ্ন প্ল্যান করি, ঠিক আছে? সেটার কথা বলছে। টু ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করা। টু ফ্লাই ইন আ প্লেন, বা প্লেনে কোথাও ঘুরতে যাওয়া। কোনটা হবে বলো? এটার কিন্তু অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার, টু মেক ইমাজিনারি প্ল্যানস। নেক্সট দেখো, ওয়ান হু রাইটস প্লে, মানে যারা ড্রামা লেখে, ঠিক আছে? তাদেরকে আমরা কি বলি? পোয়েট, নোভেলিস্ট, প্লে রাইট নাকি অথর? এই যে ড্রামা যেগুলো হয় বড় বড়, ঠিক আছে, সেই ড্রামা গুলো তো ডায়লগ লিখতে লাগে, তো সেই ডায়লগ গুলো যারা লেখে তাদেরকে আমরা কি বলে ডাকি? ওয়ান হু রাইটস প্লে। একদমই ঠিক, অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড 12, আমরা যেটা বলি সেটাকে আমরা যখন লিখি, লেখার ভাষাতে কোনটা হয়? কোন অপশনটা হয়? 12 এর কারেক্ট স্পেলিং কি? ছোটবেলায় নাম্বার নেমস করেছিলে না, সেখানে 12 কে কি স্পেলিং এ লিখতে? অপশন নাম্বার বি, TWELFETH, 12। নেক্সট দেখো, সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলছে, সেন্টেন্সটা কি? হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ গিলটি, কি হবে? হি অ্যাডমিটেড হিজ গিল্ট, he admitted he is guilty, he was guilty and he admitted it, that he was guilty was admitted। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স করতে বলেছে,
কোন অপশনটা হবে বলো? অপশন নাম্বার এ, নাউন ফ্রেজে কনভার্ট করা, হি অ্যাডমিটেড হিজ গিল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, হি ইজ রিলেটেড ড্যাশ মি। রিলেটেড এর সাথে কি বসবে? উইথ, টু, বাই নাকি অফ? হি ইজ রিলেটেড ড্যাশ মি। হি ইজ ফিক্সড প্রিপোজিশন বসবে টু, হি ইজ রিলেটেড টু মি। প্লুরাল ফর্ম চেয়েছে কিসের? ফেনোমেনন। ঠিক আছে, ফেনোমেননের প্লুরাল ফর্ম চেয়েছে, কি হবে? ফেনোমেননস, ফেনোমেনা, ফেনোমেনাস নাকি ফেনোমেনন? সায়েন্সে পড়েছো এই ওয়ার্ডটা অনেক। কোন ওয়ার্ডটা হবে প্লুরাল ফর্ম? আর এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একদমই ঠিক, অপশন নাম্বার বি, ফেনোমেনা ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট দেখো সিনোনিম মানে সিমিলার মিনিং এর ওয়ার্ড চেয়েছে। ম্যাসিভ, ম্যাসিভ মানে খুব বড়, ঠিক আছে, তাহলে সেটার সিনোনিমে কোনটা হবে? কোন অপশনটা? টাইনি, হিউজ বা জাইজেন্টিক, লাইট আর শর্ট, কোনটা হবে বলো? ম্যাসিভ মানে বিশাল, ঠিক আছে, একদমই ঠিক, অপশন নাম্বার বি। এ, সি আর ডি মানেগুলো আলাদা আলাদা। টাইনি মানে ছোট, লাইট মানে হালকা, শর্ট মানে হাইটে শর্ট। তো ম্যাসিভ মানে বিশাল আর হিউজ জাইজেন্টিক মানে বিশাল, ঠিক আছে। নেক্সট দেখো অ্যান্টোনিম মানে অপোজিট চেয়েছে। কোন ওয়ার্ডের? কমন। কমন যে ওয়ার্ডটা সেটার অপোজিট চেয়েছে। কমন মানে কি? অহরহ দেখা যায় জিনিসটা, তাহলে ওটার অপোজিট কি হবে? জেনারেল, রেয়ার, চিপ, ইউজুয়াল। কি হবে বলো? কমন এর অপোজিট হবে রেয়ার, মানে যেটা দেখা যায় না, খুব কম চোখে পড়ে, ঠিক আছে। নেক্সট দেখো মিনিং চেয়েছে একটা ইডিয়মের, আ বোন অফ কন্টেনশন। এইটার মিনিং কি? আর টেস্টি বোন, খুব টেস্টি একটা হাড্ডি। কজ অফ ডিসপিউট বা কোয়ারেল, কোনো ঝগড়ার কারণ। আর স্ট্রং বোন, একটা খুবই স্ট্রং একটা হাড্ডি। বা অ্যাগ্রিমেন্ট বা মতামত, ঠিক, হ্যাঁ মতামত হও। তো এটার কি হবে বলো? এই ইডিয়মটার মানে? একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার, কজ অফ ডিসপিউট অ্যান্ড কোয়ারেল। আ প্লেস ওয়্যার ওয়েপেন্স আর স্টোরড, যেখানে ওয়েপেন্স রাখা হয়, ঠিক আছে, গান, বন্দুক, লম্বা লম্বা যত রকমের যন্ত্র আছে, ঠিক আছে, যত রকমের ওয়েপেন্স ইউজ হয় সেগুলো রাখা হয়, তো সেই জায়গাটাকে আমরা কি বলি? আর্সেনাল, আর্কাইভ, অ্যাপিয়ারি, গ্রেনারি, কোনটা হবে বলো? কোনটা হচ্ছে কি অ্যান্সার সেটা বলবে?
এটাও খুবই সোজা। একদমই ঠিক, অপশন নাম্বার এ ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ডিসিপ্লিন যে ওয়ার্ডটা, সেটার কারেক্ট স্পেলিং কোনটা এই চারটের মধ্যে, সেটা তোমাদের বলতে হবে। Option number A, discipline, DISCIPLINE. Discipline is the correct option. নেক্সট দেখো, এটাকে বলেছে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে। সেন্টেন্সটা কি? ইন দ্য ইভেন্ট অফ হিজ বিং লেট হি উইল বি পানিশড। ঠিক আছে, ওর লেট আসার কারণে ওকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। তো এটাকে আমাদের কম্পাউন্ড করতে হবে। কিভাবে? কোন অপশনটা হবে বলো? ইফ হি ইজ লেট হি উইল বি পানিশড, he must not be late or he will be punished. Being late, he will be punished. He will be punished because he is late. কোনটা হবে বলো? Which one do you think is the correct option? এটাতে কিন্তু অপশন নাম্বার বি হচ্ছে কি অ্যান্সার। অর দিয়ে দুটো ফ্রেজকে দেখো জয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখবে, দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং। কোনো কারণের জন্য যখন কেউ মারা যায়, তখন আমরা ডাইডের সাথে কোন ফিক্সড প্রিপোজিশনটা বসাই? অফ, ফ্রম, বাই নাকি উইথ? এটা পারা উচিত, এতগুলো লাইফ ক্লাসে এই কোশ্চেনটা করানো হয়েছে। কি হবে বলো কারেক্ট প্রিপোজিশন এখানে? দ্য ম্যান ডায়েড অফ ওভার ইটিং। নেক্সট দেখো, which of this is always used in plural? কোন ওয়ার্ডটা এখান দিয়ে সবসময় প্লুরালেই ইউজ করা হয়? নিউজ, সিনারি, ট্রাউজার আর ফার্নিচার। কোন ওয়ার্ডটাকে আমরা সবসময় প্লুরাল ফর্মে ইউজ করি? সিঙ্গুলারে আমরা ওটা ইউজ করি না। একদমই ঠিক, অপশন নাম্বার সি, ট্রাউজার্স। ট্রাউজার্সটা আমরা সবসময় পেয়ারে পরি, তাই তো? তাই কিন্তু আমরা ওটাকে ওইভাবে ইউজ করি। চলো কোশ্চেন নাম্বার 26 দেখো এবার। সিনোনিম চেয়েছে, সিমিলার মিনিং এর ওয়ার্ড চেয়েছে কিসের? প্রুডেন্ট। প্রুডেন্ট যে ওয়ার্ডটা, মানে যে খুবই দেখে শুনে কাজপত্র করে, ঠিক আছে, কেয়ারলেস না, ঠিক আছে, একটু বুদ্ধিমতী টাইপসের, তাহলে সেটা সিমিলার ওয়ার্ড কি হবে? ফুলিশ, ওয়াইস, ওয়াইজ বা কেয়ারফুল, হেস্টি, স্লো। কোনটা হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার বি, ওয়াইজ স্ল্যাশ কেয়ারফুল। নেক্সট পয়েন্ট চেয়েছে, মানে অপোজিট ওয়ার্ড চেয়েছে কিসের? পার্মানেন্টের। পার্মানেন্টের অপোজিট ওয়ার্ড কি হবে? ডিউরেবল, টেম্পোরারি, ল নাকি স্টেবল? এটা তো সবাই পারবে। পার্মানেন্টের অপোজিট। এক্স্যাক্টলি, পার্মানেন্টের অপোজিট হচ্ছে গিয়ে টেম্পোরারি। মিনিং চাইছে এখানে দেখো কিসের? টু গেট ইনটু হট ওয়াটার। এটার মানেটা কি? ঠিক আছে, এটার মানে কি? টু টেক আ হট বাথ, গরম জলে স্নান।
টু গেট ইনটু ট্রাভেল কোন রকমের সমস্যায় পড়া, টু বয়েল ওয়াটার জল গরম করা, টু বি অ্যাংরি বা খুব রেগে থাকা। কি হবে বলো? টু গেট ইনটু হট ওয়াটার। টু গেট ইনটু হট ওয়াটার মানে হচ্ছে গিয়ে কিন্তু অপশন নাম্বার বি, টু গেট ইনটু ট্রাভেল কোন রকমের সমস্যায় পড়া। নেক্সট দেখো সাইন্টিফিক স্টাডি অফ প্লান্টস, প্লান্টস দিয়ে পড়াশোনা যেটা করা হয় বিজ্ঞান নিয়ে, সেটাকে আমরা কোন সাবজেক্টকে বলি? সেটা জুওলজি, বায়োলজি, বোটানি নাকি জিওলজি? কোনটা হচ্ছে তোমার গাছপালার পড়াশোনা? জুওলজি, বায়োলজি, বোটানি নাকি জিওলজি? লজি, লজি, জিওলজি। একদমই ঠিক, প্লান্টস এর পড়াশোনাকে আমরা বটনি বলি। নেক্সট দেখো কি আছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছি বিজনেস। বিজনেসের কোন স্পেলিংটা এখান থেকে ঠিক স্পেলিং? একদমই ঠিক, অপশন নাম্বার বি is the correct spelling of business, business, business. নেক্সট দেখো সেন্টেন্স টাইপ বলেছে হি ইজ রিচ বাট হি ইজ মিজারলি। এটা তো সব থেকে সোজা কোশ্চেন, দেখলেই বোঝা যাচ্ছে কোন সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি নান? একদমই ঠিক, কম্পাউন্ড, বাট আছে মাঝখানে। আই বিলিভ ড্যাশ গড, কি হবে? অন, ইন, উইথ, টু। বিলিভের সাথে কি বসবে? নেক্সট প্রিপোজিশন বসবে কিন্তু এখানে। আই বিলিভ ইন গড, অপশন নাম্বার বি। গুজের প্লুরাল ফর্ম চেয়েছে, কি হবে? গুজেস, গিজ, গিজেস, গুজ। Which one is the correct one? গুজের প্লুরাল ফর্ম। এটাও অনেকবার করানো হয়ে গেছে আমাদের। একদমই ঠিক, গুজের প্লুরাল হচ্ছে গিয়ে গিজ। নেক্সট দেখো সিনোনিম চেয়েছে, মানে সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে কিসের? স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড মানে খুব ভালো, ঠিক আছে? খুব ভালো কিছুকে আমরা যখন বোঝাই তখন স্প্লেন্ডিড ইউজ করি। কি হবে? অর্ডিনারি, ম্যাগনিফিসেন্ট বা এক্সিলেন্ট, ব্যাড নাকি ডার্ক? কোনটা? এটারও কিন্তু হবে অপশন নাম্বার বি, ম্যাগনিফিসেন্ট অ্যান্ড এক্সিলেন্ট। অ্যান্টোনিম চেয়েছে, অপোজিট ওয়ার্ড চেয়েছে কিসের? নলেজে, জ্ঞান। জ্ঞানের অপোজিট কি হবে? উইজডম, ইগনোরেন্স, লিটারেসি নাকি এডুকেশন? এখানে দেখো একদম কারেক্ট অপোজিটটা বলেনি, কিন্তু এখানে একটা অপশনই আছে যেটা বাকি তিনটার থেকে আলাদা, সেটা চুজ করতে হবে। কোন অপশনটা হবে সেটা বলবে। একদমই ঠিক, অপশন নাম্বার বি। এখানে দেখো ইগনোরেন্সটাও কিন্তু নলেজের একদম এক্সাক্ট এক্সাক্ট অপোজিট না, কিন্তু উইজডম, লিটারেসি, এডুকেশন দেখো পড়াশোনাকেই বোঝায়, তো ওইগুলো তো সিনোনিম হয়ে যাবে, তাই না?
যেটা অড শোনাবে সেটা কিন্তু অ্যান্টোনিম হবে। নেক্সট দেখো কি দিয়েছে, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা একটা ইডিয়ম, এটার মানে কি? ইন রাইটিং মানে লেখায়, ইন কালার রঙের কথা, ইন ডার্কনেস অন্ধকার, ইন আ মুভি বা কোন রকমের মুভিতে। তাহলে বলো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মানে কি? এটাতে কিন্তু ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে কি অপশন নাম্বার এ, ইন রাইটিং। ওয়ান হু ওয়ার্কস ইন স্লিপ, যে ঘুমের ঘরে হাঁটে তাকে আমরা কি বলি? somnilokist, somnambulist, egoist নাকি altruist? বলো তো। এটার কি হবে? এটার কিন্তু অপশন নাম্বার বি অ্যান্সার। somnilokist হচ্ছে কি যারা ঘুমের ঘরে কথা বলে, আর somnambulist হচ্ছে কি যারা ঘুমের ঘরে হাঁটে। কোশ্চেন এর কারেক্ট স্পেলিং এই চারটের মধ্যে কোনটা সেটা বলতে হবে। বলো কোনটা হবে? কোশ্চেন নিয়ার, কোশ্চেনের, কোশ্চেনের, which one is the correct spelling? এটা কিন্তু অপশন নাম্বার বি, কোশ্চেনের দুটো এন থাকে, ঠিক আছে, আর এ আই আর ই হয়। নেক্সট দেখো, তো সেন্টেন্স টাইপ আইডেন্টিফাই করতে বলেছে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। কি হবে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ইম্পারেটিভ? কোন সেন্টেন্সটা হবে বলো? এখানে দেখো, আমাদের যেহেতু আনলেস কথাটা ইউজ হয়েছে তাই না, আনলেসটা কি হচ্ছে? একটা কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনাল ক্লজ হচ্ছে, আর এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে কাজ করছে। তাই যখন সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে কাজ করছে তাহলে কিন্তু সেটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে ধরি। তো অপশন নাম্বার বিটা কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, বি অ্যাওয়্যার ড্যাশ পিক পকেটস। বি অ্যাওয়্যার এর সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসে? ফ্রম, অফ, টু নাকি উইথ? কোনটা হবে বলো? এখানে কিন্তু হবে অপশন নাম্বার বি, বি ওয়্যার এর সাথে আমরা অফ ইউজ করি, ঠিক আছে। গভর্নমেন্ট বাই দ্য রিচ, যে সরকারটা ধনী ব্যক্তিদের দ্বারা তৈরি। ডেমোক্রেসি, প্লুটোক্রেসি, অটোক্রেসি নাকি থিওক্রেসি? কোনটা হবে বলো? এখানে কোনটা হবে বলো? গভর্নমেন্ট বাই দ্য রিচ? গভর্নমেন্ট বাই দ্য রিচ কে আমরা বলি হচ্ছে কি অপশন নাম্বার বি, প্লুটোক্রেসি,
ঠিক আছে, নেক্সট দেখো অ্যান্টোনিম চেয়েছে কিসের, মানে অপোজিট ওয়ার্ড। অ্যাটাক, আক্রমণের অপোজিট ওয়ার্ড কি হবে? ফাইট, ডিফেন্ড, স্ট্রাইক নাকি কিল? আক্রমণের অপোজিট ওয়ার্ড। আক্রমণের অপোজিট ওয়ার্ড অপশন নাম্বার বি, ডিফেন্ড। নেক্সট দেখো ফোরকাস্ট, ওয়েদার ফোরকাস্ট বলি না, সে ফোরকাস্টের কারেক্ট স্পেলিং কোনটা এই চারটের মধ্যে? অপশন নাম্বার এ, FOR, ফোর CAST, কাস্ট, এখানে ই নেই, হবে না। এখানে EST আছে, হবে না। এখানেও TE আছে, হবে না। I got dash money কি হবে? at, in, of, with, কোনটা হবে? I am short dash money, শর্টের সাথে কোন ওয়ার্ডটা বসবে? I am short of money, short of মানে টাকা কম আছে আমার কাছে, ঠিক আছে। নেক্সট দেখো what is the plural of person? পার্সনের প্লুরাল ফর্ম কি? পার্সন কথাটার প্লুরাল ফর্ম কি? পার্সনস, পিপল, পার্সনেস নাকি পার্সন? এটাতে কিন্তু অপশন নাম্বার এ হচ্ছে গিয়ে অ্যান্সার। নেক্সট দেখো আ ওয়াইল্ড গুস চেজ, এই ইডিয়ামটার মানে কি? হান্টিং বার্ডস, যে পাখিরা হান্টিং করে, শিকার করে। আ ফুলিশ বা ইউজলেস সার্চ, যে খোঁজার কোনো মানেই হয় না, ঠিক আছে। রানিং ফাস্ট, জোরে দৌড়ানো। আ প্লিজেন্ট জার্নি, বা খুব ভালো একটা জার্নি করা। আ ওয়াইল্ড গুস চেজ এর মানে কিন্তু আ ফুলিশ বা ইউজলেস সার্চ। সিনোনিম চেয়েছে, মানে সিমিলার মিনিং এর ওয়ার্ড চেয়েছে কিসের? অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে কি? হিডেন, ক্লিয়ার বা অবভিয়াস, সিক্রেট নাকি ডার্ক? কোনটা হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার, ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস। নেক্সট দেখো দ্যাট হুইচ ক্যান নট বি এক্সপ্লেন, যে জিনিসটাকে তুমি এক্সপ্লেন করতে পারবে না। ইনএক্সপ্লিকেবল, ইনভিজিবল, ইনঅডিবল, ইনক্রেডিবল, কোনটা হবে বলো? কোশ্চেন নাম্বার 48, একদমই ঠিক, অপশন নাম্বার এ, এক্সপ্লিকেবল।
সেকেন্ড লাস্ট কোশ্চেন আমাদের দেখো হাইটের কারেক্ট স্পেলিং চুজ করতে বলছে, কোনটা হবে বলো? হাইটের কারেক্ট স্পেলিং। HEIGHT, হাইট মানে লম্বা। ওকে, লাস্ট কোশ্চেন আমাদের দেখো কম্বাইন সিম্পল সেন্টেন্স করতে বলেছে। দ্য টি ইজ ভেরি হট, আই ক্যান নট ড্রিঙ্ক ইট। চাটা খুব গরম, আমি খেতে পারছি না। তাহলে এটা সিম্পল সেন্টেন্সে কি হবে? এটা টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক, দ্য টি ইজ ভেরি হট and I cannot drink it, the tea is so hot that I cannot drink it, because the tea is hot I cannot drink it। কোনটা হবে বলো? একদমই ঠিক, সিম্পলে আমরা টু টু ইউজ করি, তাই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আজকের প্রিমিয়ারের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো যারা আছো তারা কিন্তু ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। টিল দেন আবার নেক্সট লাইভে দেখা হচ্ছে। টিল দেন কিপ স্টাডিং, কিপ হাসলিং এন্ড স্টে সেফ। থ্যাংক ইউ।